বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। আমরা সবাই সেহরি খেতে উঠে পড়েছি। মা আজকে পাট শাক রান্না করেছে আর মুরগি গোস্ত রান্না করেছে। কেউ তো এই সেহরির সময় মাছ খেতে চায় না, এই জন্য মুরগি গোস্তটাই বেশি খাওয়া হয়। পাট শাক আর মুরগি গোস্ত রান্না করেছে। এখন আমরা সবাই এক এক করে খেতে বসে পড়তেছি। সবাই তো বসে পড়তেছি এক এক করে সেহরি খেতে। তারপর সেহরি খাওয়া শেষ হলে মুখ টুক ধুয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যাবো আজানটা দিলে। শুভ সকাল। এখন বাজে প্রায় 8টা। আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আজ মার বাসায় থেকে বিদায় নিয়ে চলে যাব নিজ বাড়িতে, গ্রামে। আমি সব ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এখন ছেলে মেয়েদের ডাক দিব। ওদের ডাক দিয়েছি, সবাই রেডি হয়ে গেছে। আমরাও বেরিয়ে পড়তেছি সবাইকে বলে। সবাই তো কম বেশি ঘুমিয়ে আছে। যারা জেগেছে, আম্মু বড় আপু ওরা জেগেছে, ওদের কাছে বলে চলে যাচ্ছি। আর ছোট বেবিও উঠে গেছে। এই যে ছোট বেবি, ওকে দেখতেই তো এসেছিলাম ঢাকায়। এখন চলে যাচ্ছি। আমরা সিএনজিতে উঠে পড়েছি, চলে যাচ্ছি গ্রামের বাড়িতে, নিজ বাড়ি। এই যে এসে পড়েছি বাসায়। এখন এই সিএনজিটা থেমে যাবে। এই যে মিরান দাঁড়িয়ে আছে, আমরা সবাই সিএনজি থেকে নেমে পড়লাম। বাসায় আসার পর কম বেশি ঘর দুয়ার গোছালাম। তারপরে রান্নাঘরটা কম বেশি গোছালাম। মা কেটে দিয়ে গেল সবজি। এখন আমি রান্নাটা শুরু করে দেব। আমার তো প্রতিদিনের কাজ। মার বাড়ি যে কদিন ছিলাম আরামে ছিলাম, এখন তো আবার নিজের বাড়িতে আসলে প্রতিদিনের ডিউটি। রান্না বান্না করো, ঘর দুয়ার গোছাও, ছেলে মেয়েদের খাওয়াও। এই তো আমি রান্নাটা শুরু করে দিলাম। বাবা তো দুপুরে খাবে। আমি ধুন্দুল দিয়ে বেলে মাছ রান্না করব, মিষ্টি কুমড় পাতুরি করব, এই রান্না করব। আর একটু মুরগি গোস্ত নামিয়েছি। ছেলেমেয়েরা তো আবার বেলে মাছ খেতে চায় না,
ওদের জন্য মুরগি গোস্ত নামিয়েছি। এই রান্না করব আমি। দুপুরে রান্নাটা প্রায় শুরু করে দিব। আমি ইফতারির জন্য চিকেন কাবাব বানাবো, সেটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। কাবাব কি চিকেন ফ্রাই বানাবো। আমি মিষ্টি কোমরটা মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দেবো। মিষ্টি কোমর পাতুরি করব। আমি বেলে মাছটাও মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দেবো। আমি সব ময় মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখন দুনো তরকারিটাই ভালোভাবে মেখে ঝুঁকে অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। তরকারিটা বলক এসে গেছে, আমি একটা হালকা নাড়া দিয়েছি। আর নাড়া দেবো না, কারণ বেলে মাছ তো নরম, বেশি নাড়া দিলে ভেঙে যাবে। আর মিষ্টি কুমড়োর পাতুরিটাও বলক এসেছে, আস্তে আস্তে হচ্ছে। দুই পদের তরকারি মিডিয়াম আছে, আস্তে আস্তে রান্না করে ফেলবো। হয়ে গেল আমার দুই পদের তরকারি, মিষ্টি কুমড়োর পাতুরি আর ধুন্দুল দিয়ে বেলে মাছের তরকারি। এখন বাবাকে দিয়ে আসবো, বাবা তো দুপুরে খাবে। আমি বাটিতে বেড়ে নিতেছি। এই যে বাটিতে বেড়ে ফেলেছি, এখন মিজানদের ঘরে দিয়ে আসতে যাব। রান্না তো শেষ, তারপর গোসল করে নামাজ পড়ে বসেছিলাম। আমার হাজব্যান্ডও দোকান থেকে এসে পড়লো, সেও নামাজটা পড়ে নিল। এখন একটা কোটা নিয়ে এসেছে, আম পাড়বে। দুই মেয়েকে নিয়ে আম পাড়তে আসলাম। তারপরে আমরা আম তুললাম, কাঁচি নিয়ে এসেছি একটা। এই যে অনেক আমই পাড়া হলো। তারপর বিকেলে নামাজটা শেষ করে রান্নাঘরে চলে আসলাম, সব কিছু রেডি করে নিলাম। বেগুনি চপ, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু, বোট ভোনা সব কিছু রেডি করেছি। আমি এখন ভাজাটাও শুরু করে দিব। এই যে ভাজাটা শুরু করে দিয়েছি। ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে, সব কিছু ভাজা হয়ে গেছে। এখন সবার শেষে পেঁয়াজুটা ভেজে নিতেছি। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলগুলো কেটে নিতেছি। আর ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছি, এই চুলায়। আর এই যে ফলগুলো কেটে নিতেছি। আর এক পট চালের খিচুড়ি রান্না করব। বড় মেয়ে বলতেছে আমি খিচুড়ি খাবো, এজন্য এক পট চাল ধুয়ে নিয়েছি, ডাল চাল ধুয়ে নিয়েছি, এখন বসিয়ে দিব।
তারপরে আমি একটা প্লেট রেডি করলাম, মেজান্ত ঘরে দিয়ে আসবো মাকে। এই যে পেঁয়াজু আলু চপ ফল টল দিয়ে সাবাকে দিয়ে পাঠাইবো। তারপর সব কিছু টেবিলে নিয়ে আসলাম, আমরা সবাই ইফতারি করতে বসে পড়বো। সাইদুল শরবতটা গুলিয়ে নিতেছে। আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই ইফতারিটা করে নিতেছি, কিন্তু সারামণি নেই, সারামণি ঘুমিয়ে আছে। অনেক ডাক দিয়েছি, সন্ধ্যার আগ দিয়ে ঘুমিয়ে পড়লো মেয়েটা। আর আমার হাজব্যান্ডের সাথে বসে আছে এক মিস্ত্রি, হঠাৎ আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে এসেছে। আমার হাজব্যান্ড বললো তাহলে বসেন ইফতারি করেন। তারপরে সেও ইফতারি করতেছে আমাদের সাথে। নামাজটা শেষ করে আসার পর অনেক গরম লাগলো। আজ ইফতারে আমি কয়েক গ্লাস ঠান্ডা পানি খেয়েছি, আজ আমার প্রচণ্ড ঠান্ডা পিপাসা লেগেছিল। তারপরে কি করব, ফ্রিজে একটা আইসক্রিম ছিল, সারামণি তো প্রায় সময় খায়। তারপরে সেই আইসক্রিমটা সাবান নিয়ে আসলো, জামু এটা খাও ভালো লাগবে। একটু মানে চুটকি মানে একটু চোকা চোকা লাগে আইসক্রিমটা, লেবন আইসক্রিম তো খেতে খুবই ভালো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।